নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নারী শিশু 199/22 কোতোয়ালি থানার মোকদ্দমাটি 2020 সালের ঘটনা। অত্র মোকদ্দমার ভিকটিম হলো আখি বেগম, বয়স হলো 25 বছর। সে একজন গার্মেন্টস কর্মী ছিল। ওর বাড়ি হলো জালকাঠি জেলার নলছিটি থানায়। ও গার্মেন্টস কর্মী, ওর একটা আইডি কার্ডের দরকার ছিল, সেই জন্য ও বরিশালে আসে। বরিশালে আসার পরে লঞ্চে ও কোনো কেবিন পায়নি। ওই লঞ্চে সুমন সিপাহী নামে একজন আসামি, সে ওকে বলল যে ঠিক আছে আমি এটা কেবিন ঠিক করে দেই তোমাকে। তখন ও মেয়েটা তাকে বিশ্বাস করে, উনি একটা স্টাফ কেবিন ঠিক করে দেয়, মেয়েটাকে কিছু ফল ফ্রুট কিনে দেয়, মেয়েটা রাতে খায়। পরবর্তীতে ওই আসামি অসৎ উদ্দেশ্যে ওই রুমে ঢুকে মেয়েটাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পরে মেয়েটাকে মেরে ফেলে এবং মেয়েটার কাছে মোবাইল ছিল, স্বর্ণের কিছু গহনা ছিল। ওই লোকটা ওকে মেরে ফেলার পরে ওর গহনা এবং মোবাইলটা নিয়ে যায়। পরবর্তীতে মামলা হয়, পুলিশ মৃতাকে উদ্ধার করে, পোস্টমর্টেম হয়, মামলা চার্জশিট হয়। পরবর্তীতে মামলা বিচারের জন্য হয়। আসামিকেও গ্রেপ্তার করে, আসামিকে গ্রেপ্তার করার পরে আসামি তার স্বীকারোক্তি দেয় 164 ধারার জবানবন্দিতে। সে তার সকল অপকর্মের কথা স্বীকার করে অকপটে, এবং সে বলে যে আমি আমার যৌনকামনা চরিতার্থ করার জন্য ওকে আমি ধর্ষণ করি, পরবর্তীতে ওকে মেরে ফেলি, ওর গহনা আমি নেই, ওর মোবাইল আমি নেই, মোবাইলের সোর্সেই ওকে মূলত গ্রেপ্তার করা হয়। বিজ্ঞ আদালতে 22 জন সাক্ষ্য গ্রহণ করে মোকদ্দমাটিতে আজকে বিচারক ইয়ারব হোসেন মোকদ্দমাটিতে রায় প্রকাশ করেন। অত্র মোকদ্দমার রাষ্ট্রপক্ষে পিপি ছিলেন ফয়জুল হক ফয়েজ। ওনার সাথে আমরা যারা আছি, আমরা এই মোকদ্দমাটিতে কাজ করেছি। যেহেতু একটা মেয়েকে ধর্ষণ করেছে, একটি জঘন্যতম অপরাধ, রাষ্ট্রের স্বার্থে আমরা এই মোকদ্দমাটিতে কাজ করেছি। আজকে মোকদ্দমাটিতে বিজ্ঞ আদালত 9/2, 379 এবং 411 ধারায় মোকদ্দমাটিতে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা অর্থদণ্ড দেন। তবে আমরা এই রায়ে সন্তুষ্ট না, কারণ যেখানে আসামি তার নিজের দোষ স্বীকার করেছে এবং রাষ্ট্রপক্ষ সকল সাক্ষী দিয়ে মোকদ্দমাটি সন্দেহিতভাবে প্রমাণিত করার সক্ষম হয়েছে, তাই আমরা চাচ্ছি যে এই মোকদ্দমাটিতে ফাঁসি হইলে দৃষ্টান্তমূলক একটা শাস্তি হতো।